কখনো কখনো একটা ছোট জার্নিও অনেক বড় একটা নতুন শুরুর গল্প। আজ আমি কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছি। এই সফরটা শুধু একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়া, বরং নতুন কিছু অভিজ্ঞতা, গল্প, স্মৃতিচারণা করা যা। চলো তোমরাও আমার সঙ্গে এই জার্নির অংশ হয়ে যাও। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার্ড স্নেহা। আমি স্নেহা আর তোমরা দেখছো আমার নতুন ট্রাভেল ব্লগ। আজ আমি কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছি। অনেকেই কমেন্টে বলেছিলে দিদি একটা নতুন ফুল ট্রাভেল ব্লগ চাই, তাই আজ পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি থেকে বেরানো, এয়ারপোর্ট, ফ্লাইট আর বেঙ্গালুরু পৌঁছানো পর্যন্ত সব কিছু। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে অনেক সুন্দর মুহূর্ত আর কিছু মজার ঘটনাও আছে। এখন সন্ধেবেলা আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, কারণ রাত 10টায় আমাদের ফ্লাইট ছিল। গতকাল রাতে ব্যাগটা গুছিয়েছি, তারপর জানো তো সবার মতন আমিও একটা কাজ করি, বারবার ব্যাগ বন্ধ করি আর খুলি আর চেক করি চার্জার আছে তো, আইডি কার্ড আছে তো, যেন কি একটা ভুলে গেছি। যাই হোক, ভগবানের নাম করে সবকিছু রেডি করে আমরা এয়ারপোর্টের দিকে পৌঁছে গেছি। আর কলকাতার আবহাওয়াটা এখন দারুণ, জানো তো, মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি কমছিল। এটাই ভীষণ মজার ব্যাপার। রাস্তার দুপাশটা এত ভালো লাগছিল যে কি বল। ট্রাভেল করতে আমার সবচেয়ে ভালো লাগে একটাই কারণেই, প্রতিটা সফর আমাকে নতুন কিছু শেখায়। আর একটা কথা বলি, আমি যখন কোথাও যাই ছোট্ট একটা উত্তেজনা কাজ করে, মনে হয় এই সফরে আবার কি নতুন অভিজ্ঞতা হবে। ব্যাস, কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার শুরু হবে আসল ট্রাভেল অ্যাডভেঞ্চার। সত্যি বলছি, এয়ারপোর্টে পা রাখলে আমার ভেতরে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করতে শুরু করে। মনে হয় এবার সত্যিই যাত্রা শুরু। প্রথমে একটা ট্রলি নিয়ে নিলাম, যদিও আমার ব্যাগ দেখে মনে হচ্ছে ট্রলিটাই বলছে আজ আমাকে একটু আসতে চালিও। চলো এবার ভেতরে ঢুকে চেক ইন করি। ভেতরে ঢুকে সবার প্রথমে কাজ হচ্ছে আমার মন মুগ্ধ করে এয়ারপোর্ট দেখা। আমার প্রতি যে এয়ারপোর্টের বা ফ্লাইটের এত অবসেশন, সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো এখন এখানে বসে আমরা ইন্ডিগোর চেক ইনটা খুঁজে নিই, যেখানে এই লাগেজগুলোকে সবার প্রথমে রেখে আমরা একটু ফ্রি হয়ে খাবারটা খেয়ে নিতে পারি। কারণ রাতের ফ্লাইট, হয়তো রাতে আমরা খাবার বুক করিনি আর বাড়ি থেকেই খাবার এনেছি। ওই যে আমার বোন যাচ্ছে, ওখানেই আমাদের চেক ইন। ইন্ডিগোর চেক ইন ব্যাস পেয়ে গেছি। একটু টেনশন ছিল যে একটু ওজনটা বেশি হবে কি কম হবে, বাড়ি থেকেই মেপে নিয়ে, তারপরেও একটা ভয় কাজ করে। আর এখানে আমরা লাগেজগুলো ভালোভাবে জমা করে দিলাম, বাট টেনশন হচ্ছিল এই ছোট্ট একটা ব্যাগ যেখানে তোমরা দেখতে পাচ্ছ, ওই ছোট্ট ব্যাগের মধ্যে না আমার পুরো আলমারি ভর্তি হয়ে গেছে। তাও ব্যাগটাকে ঠিকমতো পাবো। এবার সিকিউরিটি চেক। এখানে এসে সব সময় মনে হয় পকেটে কিছু রয়ে গেল না তো, মোবাইল বের করো, ঘড়ি খোলা, ব্যাগ স্ক্যানারে দাও, সব মিলিয়ে ছোট্ট একটা পরীক্ষা। যাই হোক, সিকিউরিটিও হয়ে গেল। এখন একদম রিল্যাক্স। ফ্লাইটের এখনো কিছুটা সময় আছে, তাই এয়ারপোর্টটা তোমাদের একটু ঘুরে দেখালাম। এখানে এত সুন্দর সুন্দর দোকান, সবকিছুই দেখতে খুব ভালো লাগে, কিন্তু দাম দেখলেই মনে হয় থাক, শুধু চোখ দিয়েই শপিং করি। ছোটবেলায় এগুলো দূর থেকে দেখতাম, আর এখন আমি নিজেই কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে উঠি। না, এমনটা নয় কি আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছি, এর আগে বহুবার ফ্লাইটে গেছি, কিন্তু ওই যে বললাম আমার ফ্লাইটের প্রতি একটা আলাদাই অবসেশন কাজ করে। আপনারা কিছু লক্ষ্য করেছেন? ওই যে চালক ভেতরে বসেই, আর হঠাৎ করে অ্যানাউন্স হলো আমাদের গেট চেঞ্জ হয়েছে। গেট চেঞ্জ হওয়ায় আমরা সবাই মিলে গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছিলাম। নিচে আসতেই এই প্রভুজি স্টলটা চোখে পড়লো, আর আমরা তাড়াতাড়ি করে ওখানে চলে গেলাম। প্রভুজির কিছু নেই, দেখবি আর একটা প্রভুজির চিড়ে ভাজা, চিড়ে ভাজা খাবো আমরা রাতের ডিনার। আমাদের বোর্ডিং আবার অ্যানাউন্সড হয়ে গেছে। চলো এবার লাইনে দাঁড়াই। এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে। হাতে বোর্ডিং পাস, সামনে প্লেন, আর মনে হাজারটা নতুন ভাবনা। জানি না বেঙ্গালুরুতে গিয়ে আমি কি নতুন অভিজ্ঞতা দেব, কি একটা ব্যাপার নিশ্চিত করব, তাও জানি না। তবে এই সফরের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব। চলো তোমাদেরকেও এই জার্নিটা দেখাই। বাসের এইটুখানি জার্নিটাই নাই করে আমি অনেকগুলো প্লেন দেখে নিয়েছি। আর এই বড় বড় ট্যাঙ্কগুলো দেখছো, যেখানে আমাদের লাগেজগুলো নিয়ে এসছে, হ্যাঁ এটাই আমাদের প্লেন। এখন সবাই তাড়াহুড়ো করে আমরা বাস থেকে নেমে যাচ্ছি প্লেনে ওঠার জন্য। আর প্লেন দেখে আমি যে কি খুশি।
আমার মুখের এত লম্বা একটা হাসি দেখে তোমরা ঠিক বুঝতে পেরেই গেছো যে আমি কতটা এক্সাইটেড আর আমি কতটা যে খুশি, সেটা তোমাদের বলার আর মানে হয় না। আর এখানে আমরা চলে এসেছি একের পর এক লাইন দিয়ে। এবার আমরা প্লেনের ভেতরে ঢুকে যাব। আর ঢুকে যেতেই সবার প্রথমে আমাদের সিট নাম্বার অনুযায়ী সিটটা খুঁজে নিলাম। আর কোইন্সিডেন্টলি জানো তো, প্রত্যেকবার যখনই আমি ফ্লাইটে গেছি আজ অবধি কখনো আমার অ্যালাইন সিটে পড়েনি, সবসময় আমার উইন্ডো সিটই পড়েছে, যেটা আমার খুব ভালো লাগে। কারণ আমি একটু ফটো ভিডিও তুলতে প্রচুর পছন্দ করি, আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগে। সবার প্রথমে তো আমি এখানে ভালো করে মনোযোগ দিয়ে জিনিসগুলো শুনছিলাম যেগুলো অ্যানাউন্স করছিল, আর কয়েকটা ভালো সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি। Kolkata to Bangalore, original contact to spend for my car, as well as the departure. Thank you. 산을 챙겨야 할지 세상에서 नमस्ते कविता आंधी, अब हम आपके सामने विमान की सुरक्षा सुविधाओं का प्रदर्शन करेंगे। आपकी सुरक्षा हमारे लिए महत्वपूर्ण है, और क्योंकि इस विमान के बच्चों के लिए केवल एक टॉगल कीजिए। अगर हम बबू की एक्टिव का इस्तेमाल कर रही है तो पहले लाइफ जैकेट को ऊपर उतरने के बाद ही फैलाइए। और लाइफ जैकेट में एक पट्टी रखी है जो बैटरी के पानी से छू जाने पर जल जाती है। याद रखिए, लाइफ जैकेट को सिर्फ आपातकालीन स्थिति के दौरान इस्तेमाल करें, बिना केबिन क्रू के निर्देश के। इसे फुलाना और चढ़ना सख्त मना है। সব কিছু অ্যানাউন্স করার পরে আমাদের ফ্লাইট টেক অফ করা স্টার্ট করে দিল। আর এই মুহূর্তটা আমার ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। তার কারণ হচ্ছে ধীরে ধীরে আকাশের বক্ষে উঠে যাওয়াটা একদম মারাত্মক একটা অনুভূতি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ফাইনালি এবার টেক অফের পালা। ব্যাস একটা সুন্দর টেক অফ হলো, আর আমরা উঠে গেছি একদম আকাশের উপরে, যেখান থেকে আমাদের কলকাতা শহরটাকে খুব সুন্দর লাগছিল। আমি এতদিনে রাত্রেবেলা কখনো ফ্লাইট জার্নি করিনি, এই ফার্স্ট টাইম। কারণ আমি সবসময় একা একা ফ্লাইট জার্নি করেছিলাম, আর এইবার আমার বোন আর বোনের বর এর সাথে ফ্লাইট জার্নি করেছি। তো রাতের অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগে থেকেই ভেবে রেখেছিলাম প্রায় জার্নিটা 3.5 ঘন্টার হতে চলেছে, এই জন্য একটা কে ড্রামা আমি ডাউনলোড করে রেখেছিলাম। সেটা দেখতে দেখতে কখন যে 3.5 ঘন্টা পেরিয়ে আমরা আবার ল্যান্ডিং করে দিয়েছি সেটা জানতেই পারলাম। 난 축복 같아서 오늘도 널 바라보 ফাইনালি একটা লম্বা সফর তৈরি করে আমরা পৌঁছে গেছি আমার প্রিয় সিটি ব্যাঙ্গালোর। আমার যতবারই ব্যাঙ্গালোরে আসি ততবারই নিত্য নতুন লাগে আর নতুন একটা অনুভূতি কাজ করে। ব্যাঙ্গালোর শহরটাকে আমি মন থেকেই ভীষণ ভালোবাসি। কেন সেটার আমি উত্তর হয়তো দিতে পারবো না। আর এখান থেকে বেরিয়ে আমি আমার বোনকে বলছিলাম, মে চলনে লাগা জমি রুকসি গাই, ऐसा कुछ एक ভিডিও বানা দো। আর আমার বোন সেটাই করছিল। মোস্ট প্রবাবলি ট্রাই করেছি এরকম একটা ভিডিও বানানোর, বাট ভিডিওটা হয়ে উঠতে পারেনি। যদি তোমরাও দেখতে চাও আমার ইনস্টাগ্রামটা না একবার চেক করে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সবার ফার্স্টে তো আমরা ওয়াশরুমে গেলাম, যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে দেখো আমার ওয়াশরুমগুলো এত ভালো লাগে না, আমি মিরর সেলফি তুলি। কেন সেটা তো তোমরা খুব ভালো মতো জানো। আমাদের বেল্ট অ্যানাউন্স হয়ে গেছিলো, আর এখান থেকে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে আমরা বাইরের দিকে চলে গেছিলাম। 매일은 감사하죠 그대가 곁에 বাইরে বেরাতে
এয়ারপোর্টেই সব থেকে যেটা বেশি দৃশ্য আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এই ফ্লাওয়ারের শপটা। এত সুন্দর সুন্দর বুকে এখানে ছিল। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো এই জন্য আর এয়ারপোর্টটা ঘুরে দেখালাম না। বাড়ি আসার দিন অবশ্যই ভিডিও বানিয়ে পোস্ট করব। আর নতুন নতুন ব্লগের জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।